জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ভোট গ্রহণে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও অযৌক্তিক সব দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিসি। তিনি বলেন, যা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ প্রত্যক্ষ ভোটে নির্বাচন চায় বলেও মন্তব্য তার। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আনন্দ র্যালি উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। এ সময় বেলাল ই বাকি আরও বলেন, অতীতেও কারচুপির মাধ্যমে নির্বাচন ব্যাহত করা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন করে দেশ শাসন করেছে ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট দোসররা আবারও নির্বাচনকে প্রহসনে পরিণত করতেই পিআর এবং নানান পদ্ধতির কথা বলছে। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৫ শতাধিক মোটরসাইকেল সহ আনন্দ র্যালিতে অংশ নিয়ে বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করেন। বাধাগ্রস্ত করার জন্য পিআর এবং আরো যে সমস্ত যৌক্তিকতা, এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনগণ একটা প্রত্যক্ষ ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে প্রত্যক্ষ ভোটে নির্বাচন, এবং যেটি আমাদের দেশে সাধারণত হয়ে আছে। এবং আপনারা জানেন যে এই নির্বাচনকে ব্যাহত করে, কারচুপি করে, নির্বাচনের নামে প্রহসন করে যে সরকারটি আজকে চলে গেছে, একটা ফ্যাসিস্ট সরকার, সবাই জানেন। আসলে ওই ফ্যাসিস্টের দোসর আবার এই প্রহসনের, এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেন আজকে পিআর এবং বিভিন্ন পদ্ধতির কথা বলছে। আসলে জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকে জনগণ চাই যে বাংলাদেশের যে জনগণের যে মৌলিক অধিকার ভোট প্রদানের, প্রত্যক্ষ ভোটের জন্য আজকে সাধারণ জনগণ প্রস্তুত, এবং তারই লক্ষ্যে আজকে আমাদের বিএনপি জোর দাবি জানাচ্ছে যে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে যার ভোট যাকে খুশি তাকে দুই ভিত্তিতে ভোট হবে, এবং এই ভোটের মাধ্যমে জনগণ পিআর মানে তাদের জনভিত্তি জানেন। আসলে এই দলটি সম্বন্ধে আমি আর কিছু বলবো না, তবু এইটুকু বলতে হয় যে সারা দেশ জাতি এদের কথায় বিভ্রান্ত। কারণ এদের নিজস্ব ভোট কতটুকু, কারণ আপনারা দেখেছেন যে এরা কখনো বিএনপির সাথে এবং এই ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করেছে তাদের নিজের অস্তিত্ব টিকানোর জন্য। আসলে জনগণের যদি সমর্থন থাকে তাইলে এই সমস্ত পদ্ধতি এবং এইগুলো কোনো প্রশ্ন আসতো না। আসলে তাদের জনভিত্তি দুর্বল, যার কারণে এই যে সংখ্যানুপাত অনুসারে যে জাতীয় নির্বাচন, এটি আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, এটি জনগণ মানে না। যে সারা বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে যে কখন একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, আর তার লক্ষ্যে বিএনপি সব সময় এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আসার পরে বিএনপি একমাত্র দল জোর সুপারিশ জানাচ্ছে যে অতি বিলম্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য। আর তাই আমরা আশাবাদী যে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজয়ী হয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আর এরই অংশ হিসেবে আপনারা জানেন যে আমি 43 চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী। আজকের র্যালিটি আমাদের যেমন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর একটি অংশ, এবং এটি আমাদের আনন্দ ঘন পরিবেশের মধ্যে আমরা এটা পালন করছি। পাশাপাশি একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে সারা বাংলাদেশ, সারা শিবগঞ্জ থানার বিভিন্ন স্তরে আমার যে ভাইরা আছেন, সাধারণ ভোটার এবং বিএনপির নেতাকর্মী, তাদেরকে আমি একটা সালাম পৌঁছে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এবং আমি আশা করি যে আগামী দিনে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, এবং এই নির্বাচনে আমি দলের মনোনয়ন নিয়ে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করছি।